ছেলেকে তুলে নিয়ে এসছে বর্ণালী থেকে, এরা 4 জন, ঠিক আছে। সমন্বয়ক নগর ভবন থেকে দিয়ে সমন্বয়ক বলে এখানটাতে আটকে রেখেছে। আমার কাছে ফোন এসছে। রাজশাহী নগরীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে কয়েকজন ভুয়া সমন্বয়কে আটক করে পুলিশে সুপর্দ করছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে নগরীর উপশহরের পুলিশ ফাঁড়ির নিকট থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন রাজশাহী কলেজের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থী শাহাদাত হোসেন, বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জিম নগর ভবনের নিকট অবস্থান করছিলেন। এ সময় শাহাদাত হোসেন সহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। নগর ভবন থেকে তুলে নিয়ে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। ফাহিমের অভিযোগ, তাকে মারধরের পর মুক্তির জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা দাবি করে। এ সময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজখবর নেন। জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন। পরে স্থানীয়রা তাদের পুলিশের সোপর্দ করেন। নগরের বোয়ালিয়া থানার অফিসার্স ইনচার্জ মেহেদি মাসুদ বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সুজিত মণ্ডল, সবার কথা।